হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো জন আব্রাহামের তেহরান বলে ছবিটা নিয়ে, যেটা জি5 এ ড্রপ করেছে। 1 ঘন্টা 55 মিনিটের রান টাইম ছবিটা। দীনেশ বিজান, ম্যাডক ফিল্মস তারা প্রডিউস করেছে ছবিটাকে এবং একজন ডেবিউটেন্ট ডিরেক্টর তিনি ডিরেক্ট করেছেন। এছাড়া নিরু বাজওয়া রয়েছে পাঞ্জাবি ইন্ডাস্ট্রি থেকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ডিরেক্টর, বাংলা ইন্ডাস্ট্রি বলা যায় না, আন্ডারগ্রাউন্ড ডিরেক্টর কিউ। তো সেও রয়েছে আর কি, সে অ্যাক্টিং করেছে। কিউ এমনিতে সাউথ ইন্ডিয়াতে মালায়ালাম সিনেমাতে আর কি অ্যাজ এ ভিলেন তাকে আপনারা দেখতে পেয়েছেন, তো সে অ্যাক্টিংও করে, বাংলা ছবিতেও করেছে। তো কিউকে আপনারা এখানে দেখতে পাবেন একজন ইন্টেলিজেন্স অফিসারের চরিত্রে। আর এছাড়া মানসী চিল্লার রয়েছে। এবার এই ছবিটা বেসিক্যালি দেখুন, এটার যে সাবজেক্টটা না, মানে ম্যাডকের একটা জিনিস কি হয় যে ওরা একটু ইউনিক সাবজেক্ট খোঁজে, বাকিদের থেকে হাটকে কিছু কাজ করবার চেষ্টা করে, সেটা এই ছবিটার মধ্যে আপনি পরিষ্কার দেখতে পাবেন। কারণ আমাদের জেনারেলি এসপিওনাজ ফিল্ম হলে, এই জনরার মধ্যে কিছু হলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এটা রিপিটেটিভ হয়ে গেছে, দর্শক কোথাও গিয়ে বোর হয়ে গেছে। তো তাই জন্য ওরা কিন্তু কনফ্লিক্টটা অন্য খুঁজেছে। ওদের ক্ষেত্রে কনফ্লিক্টটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ইরানের যে প্রবলেম, সেটা আর কি ওরা এইখানে হাইলাইট করেছে। এবং এই যে ইন্টারন্যাশনাল একটা জিও পলিটিক্যাল প্রবলেম দুটো দেশের মধ্যে, যাদের সাথে আমাদের কানেকশন কিভাবে আছে, যে ইসরায়েলের থেকে আমরা টেকনোলজি পাচ্ছি, ইরানের থেকে আমরা তেল পাচ্ছি, দুজনের সাথেই আমাদের ভালো বন্ধুত্ব রয়েছে ইন্ডিয়ার। এবার ইন্ডিয়ান সয়েলে যখন এরা একটা কোনো যুদ্ধ করছে, এদের দুজনের ঝামেলা তো বহু বছর ধরেই চলছে। এবার তারা যখন একটা ইন্ডিয়ান সয়েলে যুদ্ধ করছে, তখন আর কি 2012 সালের একটা ঘটনা, সেখানে একজন স্পেশাল ইউনিট অফিসার আর কি, যেটা রাজীব কুমার, যেটা প্লে করছে জন আব্রাহাম, এবার সে কি করে যাচ্ছে এবং তারপরে ইরান থেকে যারা এটা করেছিল এক্সিকিউট, এখানে আর কি একটা মিশন এক্সিকিউট করেছিল, তো তাকে কিভাবে ধরছে, কিভাবে সাহায্য করছে, কি করছে, এবং একটা পয়েন্টের পরবর্তীতে এই ক্যারেক্টারটাকে পুরো লোন গুলফ আর কি, একে এর সিস্টেম গভর্নমেন্ট কেউ হেল্প করছে না, তো সেখান থেকে সে কিভাবে এই পুরো জিনিসটাকে এক্সিকিউট করবে, কি করবে, আদৌ করতে পারবে কিনা, সেটা নিয়ে পুরো ছবিটা। দেখুন ছবিটা আমি বলবো ডিসেন্ট একটা ছবি হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়ে যায়নি, ডিসেন্ট একটা ছবি হয়েছে। বাট এইটা কেন ওটিটিতে ডাম্প করেছে আমি বুঝতে পারছি। এই ছবিটার যে ট্রিটমেন্টটা এতটা অথেন্টিক থাকতে গেছে, তাতে কি হয়েছে, যেটা মাস ফ্রেন্ডলি একেবারেই নয়। বিকজ ছবির একটা মেজর পোর্শন পুরোটাই সাবটাইটেলে রয়েছে। বিকজ অথেন্টিক ভাবে দেখাবার চেষ্টা যেহেতু করেছে, যে ইসরায়েলের লোকেরা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ইরানের লোকেরা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এবং সেই জায়গাগুলোতে কখনোই কোনো ইংলিশ আমরা শুনতে পাচ্ছি না, কোনো হিন্দি তো ছেড়েই দিন দূরস্থ, একদম অথেন্টিক ভাবে জিনিসটাকে দেখিয়েছে। তাই জন্য ওই পোর্শনস গুলো অনেকটা মেজর একটা চাঙ্ক পুরোটাই সাবটাইটেলস এর থ্রু দিয়ে চলছে আর কি, ঠিক আছে। তো সেই কারণে দর্শক এই সাবটাইটেলের সাথে এখনো ছবি দেখা, আমি ভাবতাম যে লোকে দেখে, অভ্যেস আছে লোকে, বাট আমি এরকম অনেক সময় দেখেছি যে তামিল ছবি তামিল ভাষাতে দেখুন উইথ ইংলিশ সাবটাইটেলস, লোকে বলছে না না হিন্দিতে কবে আসবে বলো, তখন দেখবো। তো এই জিনিসটা কিন্তু লোকের সাধারণ জেনারেল অডিয়েন্সের কিন্তু এখনো প্রবলেম হয়, যেটা সিনেফাইলদের প্রবলেম হয় না, বাট জেনারেল অডিয়েন্সের কাছে কিন্তু এটা অতটা বেশি অ্যাক্সেসিবল হবে না। তো এই অথেন্টিসিটির জন্যই প্রবলেম হয়েছে। জন আব্রাহাম একবার যখন পরমাণু ছবিটা বানিয়েছিল, জন আব্রাহাম এই জোনের মধ্যে বহুবার কাজ করেছে, বহুবার অপারেট করেছে, তার জন্য এটা জোনটা নতুন নয়। তার পারফরমেন্স খুব ভালো, সে একেবারে ওই চিৎকার চেঁচামেচি সেরকম করেনি, পুরো রিয়েলিস্টিক জোনের মধ্যে যেহেতু ছবিটা, সেটা সেখানে যেরকম পারফরমেন্স ডিমান্ড করে সেটা করেছে, এবং জনের কাছে এটা খুব ক্যাজুয়াল ব্যাপার, বিকজ ও এই জনরের মধ্যে বহুবার কাজ করেছে। এবার জন পরমাণু যখন বানিয়েছিল, সে তখন বলেছিল যে আমি প্রচন্ড ইন্টেলিজেন্ট ছবি হয়ে গেলে যেটা দর্শকের কাছে অ্যাক্সেসিবলই নয়, সেটা একটা প্রবলেম হয়ে যায়। তো সেটা মাদ্রাস ক্যাফের ক্ষেত্রে, মাদ্রাস ক্যাফে এক্সট্রাঅর্ডিনারি ছবি ছিল, তেহরান সেই লেভেলে নয়, বাট মাদ্রাস ক্যাফের ক্ষেত্রে কিন্তু ওটাই প্রবলেম হয়েছিল। মাদ্রাস ক্যাফে না চলার এটাই কারণ যে ওটা কিন্তু লোকের কাছে প্রচন্ড ইনফরমেশন হেভি, প্রচন্ড অথেন্টিক একটা ছবি, টু ইন্টেলিজেন্ট ফিল্ম ফর মাসেস টু গ্র্যাব ইট। তো সেইটা আর কি প্রবলেম হয়ে গেছিল, যেটা পরমাণুতেও চেষ্টা করেছিল টোন ডাউন করবার, বাট পরমাণু বিশাল যে সাকসেসফুল হয়েছে তা নয়। তো যাই হোক, জন এই ধরনের ছবি করে আর কি, রেগুলার বেসিসে করে যায়। বাট এই ছবিটার এটাই প্রবলেম আর কি, যে একটা হচ্ছে অ্যাক্সেসিবল নয়, প্রথম কথা জেনারেল অডিয়েন্সের কাছে। সেকেন্ড হচ্ছে ছবিটা না, মানে যেভাবে স্টার্ট হয়, একটা ব্লাস্টের সিন আছে, সেটা যে কোরিওগ্রাফি, সেটা যেভাবে প্রেজেন্ট করেছে, আপনার দেখে মজা আসবে। বা একটা চেস সিন রয়েছে, একটা লোককে ধরতে যায় একটা বস্তির মধ্যে, সে লোকটা জামা কাপড় ছাড়া দৌড়াতে শুরু করে। তো ওই যে চেস সিনটা, সেটার মধ্যে যে মজা, ব্ল্যাক ফ্রাইডেতে যেরকম একটা চেস ছিল খুব ইন্টারেস্টিং, সেরকম আর কি এখানে চেস রয়েছে। ব্ল্যাক ফ্রাইডে লেভেলের নয়, বাট ইন্টারেস্টিং আছে। তো কিছু কিছু ইন্টারেস্টিং এলিমেন্টস ইত্যাদি ছিল, কিন্তু কি হয়, ছবিটার যে বাকি যে ইনভেস্টিগেশন করছে, ওরা যে খুঁজে বার করছে কে করেছিল, ইরান থেকে কারা এসেছিল, কোন টেররিস্টরা কি করেছে, বা তার পরবর্তীতে জন যখন তেহরান পৌঁছাচ্ছে, সেখান থেকে যে ঘটনাগুলো ঘটা শুরু করছে, এবার এগুলোর মধ্যে না, মানে ইটস আ ভেরি ড্যাম সিরিয়াস ফিল্ম, কোনো টেনশন নেই। এই ধরনের ছবিতে আপনি আজকে ধরুন স্পিলবার্গের ছবি দেখছেন, যেখানে ওই মিউনিক বলে যে ছবিটা আছে, মিউনিকে দেখবেন কি লেভেলের টেনশন আছে। তো সেই লেভেলের টেনশন আপনাকে তৈরি করতে হবে। আর যদি আপনি পুরো ড্রামা জোনের মধ্যে খেলতে যাচ্ছেন, আপনাকে স্পিলবার্গেরই একটা ছবি আছে ব্রিজ অফ স্পাইস, তো সেখানে যে লেভেলে ড্রামা ওয়ার্ক করছে, সেইটা এখানে কিন্তু ওয়ার্ক করে না, ঠিক আছে। আপনার মনে হবে সাপোর্টিং অ্যাক্টার্স গুলো সেইভাবে ফ্লেশড আউট নয়, সেটা নিরু বাজওয়া হোক বা কোনো ইন্টেলিজেন্স অফিসার গুলো সেইভাবে ফ্লেশড আউট নয়, ঠিক আছে। স্টেক্সটা কখনোই সেই নেক্সট লেভেলে যায় না। যে আমরা জিও পলিটিক্সটা ব্যাপারে ইনফরমেশন প্রচুর আছে, সেটা রিসার্চ করে করা হয়েছে অথেন্টিক ব্যাপারটা রেখে, কিন্তু সেটা না কোনোভাবে ড্রামা, ইমোশন
বাস টেনশন কোনোটাই আর কি সেইভাবে ন্যারেটিভের মধ্যে দারুণভাবে যে ওয়ার্ক করছে, যে কারণে আমি হুক হয়ে থাকবো, সেটা কিন্তু নয়। ঠিক আছে, আর ছবিটাকে একটু পেসি ভাবে এডিট করা হয়েছে, এটা তো ওটিটি প্ল্যাটফর্মের প্রবলেম আমরা জানি। এই ধরনের ছবি না আরেকটু মানে যখন আপনি স্লো বার্নই করছেন তাহলে আপনাকে পুরো স্লো বার্ন করতে হবে। আবার এটাও প্রবলেম আর কি, ছবিটা অনেক জায়গায় যেহেতু পুরোটি কনভারসেশনাল বেসড ইত্যাদি রয়েছে, মানে বিভৎস অ্যাকশন হেভি নয়। ঠিক আছে, মানে অ্যাকশন আছে, চেস টেস আছে, সবই আছে, কিন্তু সেটা একটা লিমিটে আছে, মানে এরকম নয় যে মানে বিভৎস লেভেলে গিয়ে আছে। তো সেই জন্য কিছু কিছু জায়গায় কিন্তু আপনি মানে একটু বোর হবেনি আর কি। ঠিক আছে, এবং ছবিটার এটাই প্রবলেম আর কি। এবং ছবিটা একটা পয়েন্টের পরে না খুব রেগুলার বিটস সেরকম ভাবে আপনাকে এক্সাইট করতে পারে না। সাবজেক্টটা ভালো হওয়া সত্ত্বেও বাকি যে প্রসিডিংটা, আপনি একটা হলো কি সাবজেক্ট ভালো চুজ করে নিলেন। আচ্ছা, তেহরানের কিন্তু আরেকটা হেভি জিনিস পজিটিভ হচ্ছে, লুক এন্ড ফিল্ডে কিন্তু পুরো ইন্টারন্যাশনাল ফিল্মের মতো। এর যে ডিওপি আমি নাম দেখলাম, সে বাইরের দেশের, এখানকার নয়। তো সেই জন্য সে মানে শুট করেছে, ব্যাপক শুট হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে ছবিটা আপনাকে না মানে ন্যারেটিভলি স্টোরি টেলিংটা অতটা ইন্টারেস্টিং নয়। মানে এই যে স্পিলবার্গের দুটো ছবি এক্সাম্পল দিলাম, ওগুলো পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একদম পারফেক্ট এসপিওনেজ ফিল্ম। আমাদের এখানকার ইন্ডিয়ান সিনেমার মতো মশালা অ্যাড করতে বলছি না, কিন্তু বিদেশি সিনেমাতে যে স্পিলবার্গের স্টোরি টেলিংটা এতটা ড্রামা আছে বা এতটা টেনশন আছে, সেটা আপনাকে যেভাবে হুক করে নেয় যে আপনি ন্যারেটিভটা আনফোল্ড হতে দেখতে চাইছেন, সেটা তেহরান কিছুতেই করে উঠতে পারে না। মানে রিসার্চ আছে, অথেন্টিক, লুক এন্ড ফিল খুব ভালো, জন আব্রাহাম পারফরমেন্স খুব ভালো দিচ্ছে, সব থাকা সত্ত্বেও সাবজেক্টও খুব ইন্টারেস্টিং, তা থাকা সত্ত্বেও আপনার মনে হবে যে কত ব্লান্ট বেরোচ্ছে, ফ্ল্যাট বেরোচ্ছে ছবিটা, আপনাকে এঙ্গেজ করতে পারছে না। তো সেইটা হয়ে গেছে তেহরান ছবিটার প্রবলেম। এটা ছিল আমার অ্যানালিসিস। আপনারা যদি তেহরান দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আপনারা এরকম একটা বিষয়বস্তু জিও পলিটিক্স নিয়ে ইন্টারেস্টেড হন এবং সেটা নিয়ে ছবি দেখতে চান, তাহলে তেহরান একবার আপনারা দেখে মানে একবার ওয়ান টাইম ওয়াচ এর জন্য দেখতেই পারেন আর কি। এফোর্টটা দেখতে পাবেন, একটা নতুন কিছু অ্যাটেম্প্ট করেছে সেটা দেখতে পাবেন। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।